ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে বিশেষ কিছু ভেবে বসিনি, শুধু একটা জিনিসই মাথায় ঘুরছে যে আমরা যতটা না কোনো কিছু নিয়ে ডিমোরালাইজ হয়ে বসে আছি, তার থেকেও বেশি আমরা কোনো বিষয় ভয় পেয়ে বসে আছি। ব্যাস এইটুকুনই আমার মাথায় আছে, এর থেকে বেশি কিছু মাথায় নেই। এবার কি বিষয় ভয় বা আদৌ ভয় কি না সেটা আমাদের ক্লারিফিকেশন জানতে হবে। সবার আগে বলি একটাই কথা, জেনারেল কালেকটিভ রিডিং, জেন্ডার স্পেসিফিক নয়। যতটা নিজের সঙ্গে রেকগনাইজ করবে ততটাই নেবে, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবে। আর দ্বিতীয় কথা, যদি ভিডিওটা ভালো লাগে, যদি মনে হয় এনার্জি ক্লেম করার প্রয়োজন আছে, তাহলে লাইক অর কমেন্ট অর সাবস্ক্রাইব, বা লাইক কমেন্ট সাবস্ক্রাইব তোমাদের যেটা ইচ্ছে করতে পারো বলেছি। আচ্ছা, ফার্স্ট এই কার্ডটা বেরোলো। ওকে, তোমরা 4 অফ কাপসের এনার্জি। একটা হচ্ছে রিলেশনশিপের দিক থেকে কেউ কেউ আতঙ্কগ্রস্ত হয়ে আছো। কারোর ক্ষেত্রে এটা মনে হয় যে এই রিলেশনশিপটা, সেটা যে কোনো হতে পারে, হয়তো কেউ বিয়ের দিকে এগোচ্ছ বা কারোর বিবাহিত লাইফ, দুটোর ক্ষেত্রেই বলছি, তারা রিলেশনশিপটা নিয়ে এরকম কিছু ভাবো যে এটা আদৌ টিকবে তো, বা ঠিকঠাক মতন এগোতে পারবো তো, দুজনে মিলে একটা সহাবস্থানে এসে একটা আনন্দপূর্ণ জায়গা গড়ে তুলতে পারবো তো, এরকম একটা ভয় তোমাদের কারোর মধ্যে কাজ করে। সেটা কেন কাজ করে জানি না। আচ্ছা, কার্ড এসছে 3 অফ পেন্টাকলস। তোমরা টিম ওয়ার্ক করতে না খুব পছন্দ করো, মানে সবাই মিলে একসঙ্গে কাজ করতে। সেখানে তোমার যখন কারোর থেকে সাহায্যের প্রয়োজন হয়, তুমি তার থেকে সাহায্য নাও, এবং তোমাকে কারোর প্রয়োজন হলে পরে তুমি তার জন্য নির্দ্বিধায় এগিয়ে যাও। ঠিক আছে, কোনো ওয়ার্ককে ইমপ্লিমেন্ট করতে তুমি খুব ভালো পারো, মানে কোনো একটা কিছু মাথায় ভাবনা আছে, সেই ভাবনাটাকে ইমপ্লিমেন্ট করতে পারো। খুব সম্ভবত এখান থেকে তোমাদের মধ্যে একটা ভয় আছে যে এই যে একসঙ্গে মিলে যৌথভাবে কোনো একটা কিছুতে এগিয়ে যাওয়া, এখানে যদি আমাদের মধ্যে মতানৈক্য সৃষ্টি হয়, তাহলে পরে আমরা একসাথে থাকতে পারবো তো, বা একত্রে কোনো কিছু করতে পারবো তো, এই নিয়ে তোমাদের মধ্যে একটা ভয় আছে। আমি দেখিনি কার্ডটা কি এসছে, যাই হোক, 7 অফ ওয়ান্ডস এর কার্ড। এখানে যেটা পাচ্ছি, তোমাদের এই ভয়ের পেছনে না, তোমরা বুঝতেই পারছো না এখনো অবধি যে কোনো তো কেউ আছে, সম্ভবত সে মেল পার্সন, যে তোমাদের কারোর দিক থেকে, মানে আমি বলতে চাইছি হাজবেন্ড আর ওয়াইফ বা লাভারের মধ্যে কারোর দিক থেকে মানে এরকম টাইপের কিছু বলা যে এ কিন্তু অত্যন্ত উচ্চমানের, তুমি ওর সঙ্গে পারবে তো খাপ খাইয়ে চলতে, আমাদের সংসার কিন্তু অন্যরকম, খাপ খাইয়ে চলতে পারবে তো। মানে নিজেদের বা নিজের ছেলে বা মেয়ে হলে তাকে একটু বড় হাইফাই গ্রেডেড দেখিয়ে তোমার মনে একটা ভয় তৈরি করে দেওয়া, এবং তুমি যেভাবে চলতে পছন্দ করো, তুমি যেভাবে থাকতে মানে নিজেকে একদম স্মুথ যেভাবে থাকতে পছন্দ করো, সেই জায়গাটাতে তোমার কোথাও ভয় হয়ে যাচ্ছে যে এইভাবে আমাদের মধ্যে জিনিসটা এগোবে তো, নাকি সে তার অ্যাটিটিউড নিয়ে থাকবে এবং আমার সঙ্গে সেইভাবে এগোবে না, বা আমার সঙ্গে সেভাবে যদি না মিল খায়, এরকম একটা কোথাও ভয় নিয়ে চলো। দ্বিতীয়, তোমাদের মনের মধ্যে না
এমন কোনো কিছু চলছে যেটা অনেক দিন থেকেই চলছে, যেটাতে এমনিতেই হয় না, আমরা অনেক সময় যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে থাকি, তারপরে যখন এরকম ধরনের কোনো রকম কিছু শুনি, তখন আমাদের মন না অত্যন্তভাবে ক্লান্ত হয়ে যায় এবং আমরা ভয় পেতে শুরু করি। তো এখানে এরকমই একটা কিছু আমার মনে হচ্ছে তোমাদের রেসপেক্টে। তোমরা সেইভাবে না, মানে তোমরা যারা এগুলো ভাবছো, তারা অ্যাকচুয়ালি তাদের বেসিক নেচার হচ্ছে তোমরা নিজেদের রেসপেক্টফুল লাইফ পছন্দ করো, মানে তোমাকেও সম্মান করবে এবং তুমিও সবাইকে সম্মান করবে। তুমি হচ্ছে অ্যাকচুয়ালি সেরকম মেন্টালিটি। তুমি লিডারশিপ নিতে পছন্দ করো, একটা স্টেবল জীবন তোমার পছন্দ, যেখানে স্টেবিলিটি আনার জন্য যতটা পরিশ্রম করতে হয় আমি করব, এরকম একটা মেন্টালিটির। এবং দুজনে মিলে করব, দুজনের সহাবস্থান সেখানে থাকবে, আমাকে সেই কাজটাতে কেউ বাধা দেবে না। হ্যাঁ, তোমার এইটাও মেন্টালিটি যে তুমি আরেকজনের থেকে তোমার ওই কাজে এগিয়ে যাওয়ার জন্য ফুল সাপোর্টটা মনে মনে চাও। হয়তো মুখে বলো না, মুখে অনেক কিছু তুমি প্রকাশ করো না, কিন্তু মনে মনে চাও যে তার তরফ থেকে মানে সে তোমার কাছে একটা ফাদার ফিগার লাইক একটা কিছু হয়ে দাঁড়িয়ে যাক, তোমাকে ফুললি প্রোটেক্টেড রাখুক, তোমাকে ফুললি সমর্থন করুক, তোমার কাজে তুমি যাতে ফুল কনসেন্ট্রেশন করতে পারো, তুমি যাতে ফুল ফোকাসড হয়ে এগোতে পারো, সেটাতে তোমাকে মানে পুরোপুরি সমর্থন করুক, এই জায়গাটা তুমি চাও। তো এবার দেখি যে এই যদি সিচুয়েশন হয়, তাহলে সেক্ষেত্রে ওকে, এইট অফ ওয়ান্ডসে দেখো যেটা এসছে সেটা হচ্ছে যে তুমি বীজ বুনে দিয়েছো, কাজটা তুমি শুরু করে দিয়েছো, কিন্তু তুমি যেরকম ভাবে জিনিসটাকে চাও না, সেই জিনিসটা আসার জন্য তোমাকে না একটু অপেক্ষা করতে হবে। আর তুমি যার মনে এই জিনিসটা চাইছো যে সে তোমাকে ফুল ফ্লেজেড তোমাকে 100% সহযোগিতা করুক, তার জন্য তাকেও না তোমাকে কিছুটা সময় দিতে হবে, তাকে তবে বোঝাতে হবে এই জিনিসটা যে তুমিও কিন্তু তার ভ্যালুটাকে রেসপেক্ট করছো। কোথাও কোথাও দেখবে আজকে মানুষের মধ্যে একটা জিনিস ভীষণ কাজ করে, যখন তুমি বলতে চাইছো যে আমি এটা করব, আমি ওটা করব, আমি সেটা করব, তখন তোমার অপোজিটের ব্যক্তিত্ব হয়তো ভাবতে পারে যে তুমি তাকে ছাড়া নিজে কিছু করতে চাইছো, নিজের মতন করে এগোতে চাইছো। দ্যাটস এই জায়গাটা তোমাকে বুঝিয়ে দিতে হবে যে না, তুমি একা কখনোই কিছু করতে চাইছো না, তুমি তার সঙ্গে মিলে করতে চাইছো, ঠিক আছে? আর একটা জিনিস এর আগেও একদিন বলেছিলাম, বন্ধু হয়, কিন্তু বন্ধু না বন্দুকও হয়ে যায়। তোমার সঙ্গে এমন কেউ থাকতে পারে যে তোমার কাছে বন্ধুর মতন এসে বলতে পারে যে চল তোদের মধ্যে আমি এই জায়গাটা করে দেব, বা অন্যভাবে যে তোদের মধ্যে আমি এই মানে বন্ধু হয়ে এসে তোমাদের মধ্যে কোলাবোরেশন, তোমাদের মধ্যে যে 100% একসঙ্গে একাগ্র হয়ে দুজনে মিলে একসঙ্গে কাজ করার জায়গাটা, সেটা তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আলটিমেটলি সেই বন্ধুই কিন্তু বন্দুকের ফর্মটা নিতে পারে, ঠিক আছে? সেটা হয়তো তুমি বুঝতেও পারলে না, কিন্তু তোমার পেছনে হয়তো একটা গুপ্ত শত্রুর মতন কাজ করে গেল, বা তোমার পেছনে একটা ছুরি বুকে দিল, ঠিক আছে? বা তোমাদের রিলেশনশিপের মাঝখানে একটা প্রাচীর তৈরি করে দিল, এরকমও কিন্তু হতে পারে। তোমাদেরকে সেই জায়গাটা না চিনতে হবে, বুঝতে হবে। যদি সেটা বুঝতে পারো, দেখো এখানে 2 অফ কাপসের এনার্জি এসছে, তো যদি সেটা বুঝতে পারো না, তাহলে পরে তোমাদের যে পার্টনারশিপটা, তোমাদের যে একসঙ্গে যৌথ প্রচেষ্টার জায়গাটা, সেটা কিন্তু সম্পূর্ণরূপে মানে বেস্ট পজিটিভ ওয়েতে কাজ করবে, ঠিক আছে? এটা আমি মানে খুব ভালোভাবে বলতে পারি। এবং তোমাদের মধ্যে যে সোল কানেকশনটা, সেটাও অনেক বেশি ডেভেলপ থাকবে। শুধু মাঝখানে না কাউকে ঢুকতে দিও না। হ্যাঁ, কেউ যদি কিছু ওপিনিয়ন দেয়
তাহলে সেটা শোনো, অবশ্যই শোনো, তাহলে সেটা শোনো। কিন্তু যদি মনে হয় তোমার যে হ্যাঁ এটা আমি অ্যাপ্লিকেবল করব, তাহলে তুমি সেটা নিজে অ্যাপ্লিকেবল করো, অন্য কাউকে দিয়ে অ্যাপ্লিকেবল করতে যেও না। যদি সেটা করো তাহলে কিন্তু অলওয়েজ তুমি একদম সেফ সাইডে থাকবে এবং পজিটিভ রেজাল্টই পাবে। ঠিক আছে, এখানে দ্য এমপ্রেসের কার্ড এসছে। ইট ইজ আ ভেরি ভেরি গুড কার্ড। ইনফ্যাক্ট যদি কেউ বেবি এক্সপেক্ট করো তাহলে তাদের জন্য বলতে পারি এটা যে খুব তাড়াতাড়ি তোমাদের ইচ্ছে পূরণ হবে। ঠিক আছে, ফ্যামিলি রিলেশনশিপের ক্ষেত্রে খুবই ভালো কাজ এবং খুব তাড়াতাড়ি তোমরা যেটা করতে চাইছো কর্মক্ষেত্রে একসঙ্গে মিলে, কর্মক্ষেত্রে মানে আমি বলতে চাইছি না যে শুধু কাজের জায়গা, সেটা রিলেশনশিপের জায়গা হতে পারে, সেটা কোনো একটা কিছু সমস্যার সমাধানের জায়গা হতে পারে, যাই হোক না কারণ যেটা ভাবছো যে দুজনে মিলে একসঙ্গে করবে, স্টেপটা নাও, মাঝখানে কাউকে ঢুকতে দিও না। ওকে, তো ইট ইজ টাইম ফর অ্যাকশন, ইট ইজ টাইম ফর অ্যাকশন। ওকে, তো কাউকে তোমাদের মাঝখানে ঢুকে কোনো কিছু করতে দিও না। আমি শুধু একটা এর মধ্যে একটু দেখে নেব তোমাদের রিলেশনশিপের ক্ষেত্রে কি এনার্জি আছে। মিন্স আমি দুটো কার্ড বের করব। একটা, তোমার পার্টনার যদি তোমাদের ম্যারেজ হয়ে গিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তোমার পার্টনার তুমি যে ব্যাপারটা নিয়ে তার সঙ্গে এগোতে চাইছো সে ব্যাপারে সে কতটা কি ভাবছে, আর যাদের বিয়ে হয়নি তাদের ক্ষেত্রে তাদের পার্টনার কি ভাবছে। আমি প্রথমে বের করছি যাদের বিয়ে হয়ে গেছে এবং একসঙ্গে সহাবস্থান করে কোনো কাজ করতে চাইছো তাদের ক্ষেত্রে তোমাদের পার্টনার ঠিক কি ভাবছে। একটু আগে একটা কথা বলছিলাম না যে তুমি তোমার পার্টনারকে তোমাকে বোঝাতে হবে, মানে তুমি যদি এটা বলো যে আমি এটা করতে চাই, আমি ওটা করতে চাই, তোমার পার্টনার ভাবে ওটা তো তোমার ইচ্ছে, সেখানে তার কোনো ভ্যালু নেই বা তার কোনো গুরুত্ব নেই। তো সেই জায়গাটা না তোমাকে বোঝাতে হবে। এখানে যেটা এসছে সেটা হচ্ছে তোমার পার্টনার ভাবছে যে তোমার যে স্বপ্ন আর তার যে ইচ্ছে এই দুটো আলাদা। ঠিক আছে, কিন্তু এই দুটো যে কোথাও গিয়ে এক, তোমরা যে দুজনে একই জিনিস চাও। ধরো সাপোজ আমি একটা এক্সাম্পল বলছি, সেটা হচ্ছে ধরো তোমরা যে পরিবারে থাকো দুজনেই চাইবে যে পরিবারটা সুখে থাকুক, পরিবারটার ভ্যালু দুজনের কাছে সমান, কিন্তু হয়তো কেউ ভাবছো যে পরিবারটাকে আমি একটা ওয়েতে সুখে রাখবো, আরেকজন ভাবছো আরেকটা ওয়েতে সুখে রাখবো। তো দুটোকে এক জায়গায় এনে একটা মধ্যপন্থা বলেও একটা জিনিস হয় যেটা তুমি ভাবছো, কিন্তু সেই তোমার এই ভাবনাটা না তাকে বোঝাতে হবে। সে ভাবছে তোমার ওয়েটাকে ভাবছে এটা তোমার ড্রিম, আর তার ওয়েতে যে সংসারকে ভালো রাখার যে ইচ্ছাটা সেটা ভাবছে তার ইচ্ছে। এই দুটো যে সেম, এই দুটো যে সে আলটিমেটলি এক জায়গায় গিয়ে মিট করে, এটা তোমাকে বোঝাতে হবে। এই জন্য তোমাকে কাজের আগে একটু টাইম নিতে হবে এটা বোঝানোর জন্য, বুঝিয়ে দুজনে এক জায়গায় এসো অ্যান্ড তারপরে তোমরা অ্যাকশন ফেজে চলে যাও। ঠিক আছে, এটা হচ্ছে যাদের বিবাহিত জীবন চলছে তাদের জন্য। আরেকটা কার্ড বের করব যারা লাভ রিলেশনে আছো কিন্তু খুব তাড়াতাড়ি বিয়ে করতে চলেছো, বিবাহিত জীবনে প্রবেশ করতে চলেছো। ফার্স্ট অফ অল তো তাদের জন্য ভেরি 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 বেস্ট অফ লাক। বেস্ট অফ লাক বললেই হয়, কিন্তু যত মধু হতে পারে, তাই না? তো চলো দেখে নি। আমি তাদের কথা বলছি যারা আগামী 6 থেকে 9 মাসের মধ্যে বিয়ে করতে চলেছো। ঠিক আছে, সেখানেও কিন্তু একই ব্যাপার যেটা আসছে, বলছে যে সে তাকে তুমি জানিয়েছো কিন্তু তাকে তুমি না কান্নাকাটি করে জানিয়েছো, বা তোমার মনে খুব দুঃখ হয়েছে, তুমি ইগোইস্টিক হয়ে বা কোনোভাবে ইমোশনাল হয়ে তুমি তাকে জানিয়েছো, যেখান থেকে তুমি যেটা জানিয়েছো সেটা তার কাছে সার হয়নি, তার কাছে সার বস্তু হয়েছে তোমার ইমোশনটা। ওকে, তো ইটস আ কনফার্মেটিভ সাউন্ড। তো তোমাকে বোঝাতে হবে তোমার ইমোশনটা তার কাছে সারবস্তু নয়, তুমি যেটা বলতে চাইছো সেটা তার কাছে
বস্তু, সুতরাং তার সামনে এখন ইমোশনাল হওয়ার সময় নয়, তোমার জিনিসটা বোঝানোর সময় ঠান্ডা মাথায়। বিকজ দেখো, অন্তত জীবনের বেশ কিছুটা বছর তোমরা কিন্তু একে অপরকে চেনোনি, রিসেন্ট চিনেছো বা হয়তো কয়েক বছর হয়েছে চিনেছো, একদম ছোট বাচ্চা থেকে কিন্তু চেনো না, ঠিক আছে? তো সেখানে সেও যে তোমাকে ফুল চিনেছে বা তুমিও যে তাকে পুরোপুরি চিনেছো এটা কিন্তু নয়, ঠিক আছে? তো সেই জায়গাটা থেকে যেটা করতে হবে, এখন তোমাকে তোমার জায়গাটা বোঝাতে হবে, বাট নট থ্রু দ্য ইমোশনাল ওয়ে। Your expression should not be in a emotional way. It is not a proper track for you. ঠিক আছে? তো তোমাকে ওই কান্নাকাটি করে দুঃখ দেখিয়ে বোঝালে হবে না, তোমার কথার সারটা তাকে বোঝাতে হবে। তার কাছে ব্যাপারটা এরকম দাঁড়িয়ে গেছে যে তোমার ইমোশনটাই তার কাছে সার হয়ে গেছে। তুমি বলবো না, তুমি তো অবশ্যই তার কাছে ইম্পর্টেন্ট, নাহলে তোমার ইমোশনের গুরুত্ব তার কাছে থাকতো না, কিন্তু তোমার কথাটা তার কাছে সার হয়নি, এটার পেছনে তুমিও রেসপন্সিবল, ঠিক আছে? তো তোমাকে ইমোশনাল না হয়ে তোমার ব্যাপারটা তাকে বুঝিয়ে বলতে হবে, কারণ সেই মুহূর্তে যেটা ভাবছে সেটা হচ্ছে তোমার মতন সে ইমোশনাল নয়, সে প্র্যাকটিক্যালি ভাবে এবং প্র্যাকটিক্যালি লাইফে সে গ্রো করতে চায়। এবার দেখো, এটাকে যদি একটু ভাঙি, তাহলে সে প্র্যাকটিক্যালি যখন লাইফে গ্রো করতে চাইছে, তার মানে সে কোনো পজিটিভ দিকে গ্রো করতে চাইছে। সে যখন পজিটিভ দিকে গ্রো করতে চাইছে, অবশ্যই সে কোনো ভালো শান্তিপূর্ণ ডিজায়ার তার আছে, যেটা তোমারও আছে। তো তোমাকে সেটা বোঝাতে হবে, দেখো ভাই বা বোন যাই হোক না কারণ, তুমি যদি মেল হও তো তোমার পার্টনার অবভিয়াসলি ফিমেল, আর ফিমেল হলে তোমার পার্টনার মেল, তো যেই হোক না কেন তাকে তুমি এটা বোঝাও যে তোমার আর আমার গোলটা আলটিমেটলি এক। হ্যাঁ, আমি ইমোশনাল হয়ে বলেছি, এখন আমি ইমোশনালকে সাইডে রেখে আমি অ্যাকচুয়াল কথাটা বলতে চাই যে আমি এটা চাই, বা আমি চাই যে তুমি আমি মিলে এটা করি। দ্যাটস এই জিনিসটা তাকে বোঝানোর চেষ্টা করো, ঠিক আছে? তাহলেই কিন্তু তোমার প্রবলেম সলভ। তো যতক্ষণ না পর্যন্ত তাকে কমপ্লিটলি বুঝিয়ে ফেলতে পারছো, ততক্ষণ পর্যন্ত সময়টা নাও অ্যাকশনের আগে। আর আরেকটা কথা, দয়া করে কোনো মাঝে যে আমি ঠিক বুঝিয়ে বলতে পারছি না, তো তুমি বা তুই একটু বুঝিয়ে দে না, ব্যাপারটাকে একটু সমঝোতা করে দে না, কোনো একটা ভাবে রিলেশনটাকে একটা স্টেবল জায়গায় এনে দে না, এরকম কিছু না করে নিজে ঝাঁপাও। তোমার রিলেশন এমনি স্টেবল আছে, যেগুলো ভুল বোঝাবুঝি বা যেটুকুনি জিনিস রয়েছে সেগুলো পুরো বাচ্চা বাচ্চা ব্যাপার স্যাপার, ওটা তোমরা নিজেরা সামনাসামনি হলে পরে এগুলো 1 মিনিটে সলভ হয়ে যাওয়ার মতন জিনিস, ঠিক আছে? তো এগিয়ে যাও, আগে নিজেদের মধ্যে যেটুকুনি যা বোঝাপড়া যেটুকুনি করার আছে সেটুকুনি জন্য সময় দাও, সেটুকুনি বোঝাপড়া কমপ্লিট করো, তারপরে অ্যাকশনে ঝাঁপিয়ে পড়ো, হয়ে গেল। ভালো থেকো, আগামী দিনে আবার দেখা হচ্ছে। যদি ভিডিওটা ভালো লাগে, আবারও বলি, লাইক, কমেন্ট and subscribe. Thank you.